হাই বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। তোমরা সকলেই জানো ক্লাস 4 ইংলিশের বাটারফ্লাই বইটি পড়াচ্ছি। সেখানে আমরা লেসন 4টা আজকে পড়ব, যেটা হচ্ছে দ্য হিরো। দ্য হিরোর পৃষ্ঠা 46 খোলো বা 46 পৃষ্ঠা খোলো, অ্যাক্টিভিটি 2টার উত্তরটা করব। দেখো বন্ধুরা, বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক। হোয়াট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্ক মানে ভাবো। তুমি কি ভাবো ওয়াজ দ্য মিরাকেল। ওয়াজ মানে ছিল, দা মানে টি, মিরাকেল মানে হচ্ছে অদ্ভুত। তুমি কি ভাবো যে অদ্ভুত ঘটনাটা কি ছিল। ডিসকাস উইথ ইয়োর পার্টনার। ডিসকাস মানে আলোচনা করো, হুইথ মানে সাথে, ইয়োর মানে তোমার, পার্টনার মানে বন্ধু বা সঙ্গীর সাথে। তোমার সঙ্গীর সাথে আলোচনা করো যে সেই অদ্ভুত ঘটনাটা কি ছিল। দেখো বন্ধুরা, মিরাকেল মানে একটা অদ্ভুতভাবে ঘটে যাওয়া কোনো জিনিস, ঘটনা বা অলৌকিক ঘটনা, সেটাকে আমরা মিরাকেল বলি। এই গল্পে আমি উত্তরটা লিখেছি, তোমরা অন্যভাবেও লিখতে পারো। আমি লিখেছি আই থিঙ্ক, আই মানে আমি, থিঙ্ক মানে মনে করি, দ্য মিরাকেল সেই অদ্ভুত ঘটনাটা, ওয়াজ ছিল, দ্যাট যে, তাহলে আমি মনে করি সেই অদ্ভুত ঘটনাটা ছিল। এটার ইংলিশ কি, আই থিঙ্ক দ্য মিরাকেল ওয়াজ দ্যাট দি রাইটার মানে লেখক, গট এ চান্স, গট মানে পেয়েছিল, এ চান্স মানে একটি সুযোগ, টু প্লে, প্লে মানে খেলা করা, আর টু প্লে মানে খেলতে, ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস, ফুটবল খেলার চান্স পেয়েছিল কাদের সাথে, উইথ মানে সাথে, হিজ মানে তার, ফ্রেন্ডস মানে বন্ধুদের সাথে। যেহেতু তার প্রত্যেক দিন কাকার বাড়িতে যাওয়ার পরে ভীষণ বিষণ্ণ বা বোর বা একঘেয়ে লাগতো, তখন সে প্রত্যেক দিন বিকালবেলায় যে দেখতো যে তার বন্ধুরা ফুটবল খেলতো বা ক্রিকেট খেলতো, কিন্তু তার বন্ধুরা তাকে কখনোই খেলাতে চান্স দিত না। তাহলে তখন তারা কী ভাবতো, তাকে একটা পিঁপড়ের মতো তুচ্ছ ভাবতো, যে সে হয়তো তাকে খেলতে নিত না, একদম এরকম মনে করতো। তো আমার মনে হয় এটা তার কাছে একটা অদ্ভুত ছিল, যে তার বন্ধুরা বা তার সেই কাকার বাড়িতে সেই যেখানে বন্ধুরা ছিল, সেই বন্ধুরা তাকে সুযোগ দেবে কি তাদের সাথে তাকে খেলা করার, অর্থাৎ লেখককে তাদের সাথে খেলতে সে নেবে। তাই আমি লিখেছি আই থিঙ্ক দ্য মিরাকেল ওয়াজ দ্যাট দ্য রাইটার গট এ চান্স টু প্লে ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস। আমি মনে করি যে লেখক, সেই অদ্ভুত ঘটনাটা ছিল যে লেখক একটি সুযোগ পাবে তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলবার। তো বন্ধুরা, এরপরে আমরা 47 পৃষ্ঠায় যাব এবং দেখব যে মিরাকেল ঘটনাটা কী ছিল। তো বন্ধুরা, পৃষ্ঠা 47-এ এসো, দেখি কি বলেছে। ওয়ান আফটারনুন, ওয়ান মানে এক, আফটারনুন মানে বিকেলবেলা। মাই কাজিন কেম টু মি, মাই মানে আমার, কাজিন মানে খুড়তুতো ভাই, কেম মানে এসেছিল, টু মি মানে আমার, আর টু মি মানে আমার কাছে। ওয়ান আফটারনুন, এক বিকালবেলায়, মাই কাজিন আমার খুড়তুতো ভাই, কেম টু মি আমার কাছে এসেছিল। অ্যান্ড মানে এবং, সেড মানে বলেছিল, উই উইল গো টু বুড়ির মাঠ টুডে। এটা হচ্ছে উই আর WILL, উইল। এই উইলের WIটা উঠে গিয়ে অ্যাপোস্ট্রফ দিয়ে LL লিখতে হয়। তাহলে সেটা হয় যখন কনভারসেশন মানে কথা হয়, তখন আমরা উইলটা বলি না, তখন আমরা হচ্ছে এখানে উইল গো টু বুড়ির মাঠ টুডে। অর্থাৎ উই উইল গো টু বুড়ির মাঠ টুডে এর মানে হচ্ছে, উই মানে আমরা, গো মানে যাওয়া, আর উইল গো মানে যাব। বুড়ির মাঠ মানে বুড়ির মাঠ একটা জায়গা, আর টু বুড়ির মাঠ মানে হচ্ছে বুড়ির মাঠে, টুডে মানে আজকে। তাহলে কি বলছে, ওয়ান আফটারনুন মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেড, এক বিকেলবেলায় আমার খুড়তুতো ভাই আমার কাছে এসেছিল এবং বলেছিল আজকে আমরা বুড়ির মাঠে যাব, টুডে মানে আজকে। এবার দেখো, এটাও আছে উই হ্যাভ, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফ দিয়ে VA লেখা, মানে উই হ্যাভ এ কবাডি ম্যাচ দেয়ার। উই হ্যাভ মানে আমাদের আছে, এ কবাডি ম্যাচ, এ মানে একটি কবাডি খেলা, ম্যাচ মানে খেলা, দেয়ার মানে সেখানে, আমাদের একটি কবাডি খেলা সেখানে আছে। লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস। লাস্ট ইয়ার্স, ইয়ার মানে বছর, লাস্ট মানে গত, আর অ্যাপোস্ট্রফ এস আছে, তাহলে গত বছরের। উইনার্স মানে বিজয়ী দল, ফ্রম মতিগঞ্জ, কারা ছিল, মতিগঞ্জ থেকে গত বছরের বিজয়ী দল, আর আওয়ার অপোনেন্টস, আর মানে হয়, আওয়ার মানে আমাদের, অপোনেন্টস মানে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী যে দল বা বিরোধী দল, ঠিক আছে। তাহলে গত বছরের বিজয়ী দল মতিগঞ্জ থেকে যারা ছিল আমাদের প্রতিপক্ষ, তারা হলো আমাদের প্রতিপক্ষ।
সো হারি, সো মানে সেজন্য, হারি মানে তাড়াতাড়ি করো। উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock। উই মানে আমাদের, মাস্ট বি, মাস্ট বি কথাটার অর্থ হলো মাস্ট মানে অবশ্যই, বি দেয়ার, দেয়ার মানে সেখানে যেতে হবে, বাই 4 o'clock, 4 o'clock মানে 4টের মধ্যে, 4টের মধ্যে আমাদের সেখানে যেতে হবে। সো হারি, উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock, সেই জন্য তাড়াহুড়ো করো বা তাড়াতাড়ি করো, আমাদের সেখানে 4টের মধ্যে অবশ্যই যেতে হবে। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার, আই ওয়াজ অ্যাংশাস। আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, অ্যাংশাস মানে উদ্বিগ্ন, মানে ও ভাবছিল যে কি ভাবছিল। বাট মানে কিন্তু, হোয়াট উইল বি, হোয়াট মানে কি, উইল বি মানে হবে, মাই রোল দেয়ার, মাই মানে আমার, রোল মানে ভূমিকা, দেয়ার মানে সেখানে, কিন্তু আমার সেখানে কি ভূমিকা, মানে আমি সেখানে গিয়ে কী করব। আই ওয়াজ অ্যাংশাস, আমি খুব উদ্বিগ্ন হয়ে গেছিলাম। এটা লেখক বলছে যে আমি উদ্বিগ্ন হয়ে গিয়ে বলেছিলাম যে আমার সেখানে রোল কী হবে। এবার দেখো কি বলছে, আই উইল প্লে অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ আওয়ার সাপোর্টার্স। আই উইল প্লে মানে ওর কাজিন অর্থাৎ খুড়তুতো ভাই বলছে আমি খেলবো। আই মানে আমি, উইল প্লে মানে খেলা করা, উইল প্লে মানে খেলবো, আমি খেলবো। অ্যান্ড মানে এবং, ইউ উইল বি, ইউ মানে তুমি, উইল বি মানে হবে, ওয়ান অফ আওয়ার সাপোর্টার্স, সাপোর্টার্স মানে হচ্ছে সমর্থক, আর ওয়ান অফ আওয়ার সাপোর্টার্স, আওয়ার মানে আমাদের, ওয়ান অফ মানে আমাদের একজন সাপোর্টার অর্থাৎ সমর্থক তুমি হবে। এটা কে বললো, ওর কাজিন অর্থাৎ খুড়তুতো ভাই বললো যে আমি খেলবো এবং তুমি আমাদের একজন সমর্থক হবে। এবার লেখক বলছে, ওহ দ্যাটস ফাইন দেন, ও দ্যাটস ফাইন দেন, দেন মানে তাহলে, দ্যাটস ফাইন মানে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আই রিপ্লাইড উইথ গ্রেট রিলিফ, গ্রেট রিলিফ, রিলিফ মানে স্বস্তি, গ্রেট মানে খুব স্বস্তি নিয়ে, আই রিপ্লাইড, উইথ মানে নিয়ে, আই মানে আমি, রিপ্লাইড মানে উত্তর দিলাম, তাহলে ওহ দ্যাটস ফাইন, ও তাহলে ঠিক আছে। আই রিপ্লাইড আমি উত্তর দিয়েছিলাম, উইথ গ্রেট রিলিফ খুব স্বস্তি নিয়ে। দেয়ার ওয়াজ অলরেডি এ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মাঠ, দেয়ার মানে সেখানে, ওয়াজ মানে ছিল, অলরেডি মানে এর মধ্যে সেখানে ছিল, এ লার্জ ক্রাউড, এ মানে একটি, লার্জ মানে বিশাল, ক্রাউড মানে ভিড়, অ্যাট বুড়ির মাঠ মানে বুড়ির মাঠে। দেয়ার ওয়াজ অলরেডি এ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মাঠ, এর লাইনটার মানে হলো সেখানে এর মধ্যে একটি বিশাল ভিড় বুড়ির মাঠে ছিল, অর্থাৎ এর মধ্যে অনেক ভিড় বুড়ির মাঠে জড়ো হয়ে গেছিল। আই কোয়াইটলি, আই মানে আমি, কোয়াইটলি মানে শান্তভাবে, টুক এ প্লেস, টুক মানে নিয়েছিলাম, এ প্লেস মানে একটি জায়গা, অ্যামং দ্য ক্রাউড, অ্যামং মানে মধ্যে, দ্য ক্রাউড মানে ভিড়ের মধ্যে, ঠিক আছে, দ্য ক্রাউড মানে ভিড়। আই কোয়াইটলি টুক এ প্লেস, আমি চুপচাপ বা শান্তভাবে একটা জায়গা নিয়েছিলাম, অ্যামং দ্য ক্রাউড ভিড়ের মধ্যে। অল অন এ সাডেন, অল অন এ সাডেন মানে, অল অন এ সাডেন মানে আচমকা বা হঠাৎ করেই, মাই কাজিন কেম, মাই মানে আমার, কাজিন মানে খুড়তুতো ভাই, কেম মানে এসেছিল, অ্যান্ড গ্রিপ্ট, অ্যান্ড মানে এবং, গ্রিপ্ট মানে চেপে ধরেছিল, মাই হ্যান্ড, মাই মানে আমার, হ্যান্ড মানে হাত, টাইটলি মানে শক্ত করে। অল অন এ সাডেন হঠাৎ করে বা আচমকাই, মাই কাজিন কেম আমার খুড়তুতো ভাই এসেছিল, অ্যান্ড গ্রিপ্ট মাই হ্যান্ড এবং চেপে ধরেছিল আমার হাতটা, টাইটলি শক্ত করে। হে হোয়াটস রং, আই আস্কড, আই মানে আমি, আস্ক মানে জিজ্ঞাসা করলাম, এই কী হয়েছে রে, হোয়াটস রং, হে হোয়াটস রং মানে হচ্ছে হেই কী হলো রে, আই আস্কড আমি জিজ্ঞাসা করেছিলাম। নাসিরস মাদার ইজ ইল, নাসিরস মানে নাসিরের, মাদার মানে মা, ইল মানে অসুস্থ, তাহলে নাসিরের মা অসুস্থ। হি হ্যাজেন্ট কাম, হি মানে সে, হ্যাজেন্ট কাম, হ্যাজেন্ট মানে হ্যাজ নট কাম মানে আসতে পারেনি, হ্যাজ নট, নট মানে না, কাম মানে আসা, তাহলে সে আসতে পারেনি। সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস, সো মানে সেজন্য, ইউ মানে তোমায়, উইল হ্যাভ টু প্লে, প্লে মানে খেলা করা, টু মানে খেলা করতে, টু যখন আসে, টু প্লে মানে খেলা করতে, উইল হ্যাভ যখন হয় না তখন করতে হবেই, করতে হবেই, ফর আস, ফর মানে জন্য, আস মানে আমাদের। সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস এর মানে হলো সেজন্য তোমাকে আমাদের জন্য খেলা করতেই হবে, অর্থাৎ নাসিরের মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে,
নাসির আসতে পারেনি, তোমাকে আমাদের সাথে খেলতেই হবে। এরপর দেখো বন্ধুরা রয়েছে আই ওয়াজ স্টান্ড। আমি ওয়াজ স্টান্ড, স্টান মানে হতভম্ব, আর ওয়াজ মানে হয়েছিলাম। আমি হতভম্ব হয়ে গেছিলাম। মাই হার্ট ওয়াজ বিটিং লাইক এ ড্রাম। মাই হার্ট, মাই মানে আমার, হার্ট মানে হৃদয়টা, ওয়াজ বিটিং বাজছিল, লাইক এ ড্রাম, লাইক মানে মতন, এ ড্রাম মানে একটা ড্রামের মতো আমার যে হৃদয়টা বাজছিল। আই 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 স্টার্টেড স্ট্যামারিং, মানে ও তখন বলছে আই 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 মানে আমি আমি আমি, আই মানে আমি, আই মানে আমি, আই মানে আমি, এই তিনবার ও বলল যে আমি আমি আমি। স্টার্টেড স্ট্যামারিং, স্টার্টেড মানে শুরু করেছিল, স্ট্যামারিং মানে তোতলাতে, ঠিক আছে, থেমে 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 কথা বলছে যে আমি 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 বলে ও তোতলানো শুরু করেছিল। ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ। এবার ওর কাজিন বলছে ইটস এ মানে এটা হলো এ ম্যাটার মানে একটি বিষয়, অফ প্রেস্টিজ, প্রেস্টিজ মানে সম্মান, আর অফ প্রেস্টিজ মানে সম্মানের, ফর আওয়ার ভিলেজ, ফর মানে জন্য, আওয়ার মানে আমাদের, ভিলেজ মানে গ্রামের। ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, এটার মানে হচ্ছে এটা হলো আমাদের গ্রামের জন্য একটা সম্মানের ব্যাপার। সো অপু, সো মানে সেজন্য অপু, প্লিজ গেট রেডি টু প্লে, প্লিজ মানে অনুগ্রহ করে, প্লিজ দয়া করে, গেট রেডি তৈরি হয়ে যাও, গেট রেডি, রেডি মানে প্রস্তুত হয়ে যাও বা তৈরি হওয়া, আর গেট রেডি মানে তৈরি হয়ে যাও, টু প্লে মানে খেলতে। সো অপু প্লিজ গেট রেডি টু প্লে, সেজন্য অপু তুমি খেলার জন্য তৈরি হয়ে যাও। মাই কাজিন পুলড মি টু দ্য প্লেগ্রাউন্ড, এগুলো সব কিন্তু ওর কাজিনই বলল। এরপর ওর কাজিন কি করলো, খুড়তুতো ভাইটা, মাই কাজিন মানে আমার যে খুড়তুতো ভাই, পুলড মি, পুল মানে টেনে নিয়ে গেল, মি মানে আমাকে, টু দ্য প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড মানে মাঠ, আর টু দ্য প্লেগ্রাউন্ড মানে মাঠের দিকে। তাহলে মাই কাজিন পুল মি টু দ্য প্লেগ্রাউন্ড, এটার মানে হচ্ছে আমার খুড়তুতো ভাই টেনে আমাকে মাঠে নিয়ে গেল। মাই লেগ স্টার্টেড শেকিং, মাই মানে আমার, লেগস মানে পাগুলো, স্টার্টেড মানে শুরু করেছিল, শেকিং মানে কাঁপতে, আমার পাগুলো কাঁপতে শুরু করেছিল। দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড, দ্য লার্জ মানে বিশাল, ক্রাউড মানে ভিড়, চিয়ার্ড মানে উল্লাস করছিল, মানে চিৎকার করছিল, ওই বিশাল ভিড়টা চিৎকার করছিল। বাট আই কুড হিয়ার অনলি দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট, বাট মানে কিন্তু, আই মানে আমি, কুড মানে পাচ্ছিলাম, হিয়ার মানে শুনতে, বাট আই কুড হিয়ার কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম, অনলি শুধুমাত্র, দি সাউন্ড, দি মানে সাউন্ড মানে শব্দটা, শুধুমাত্র শব্দটা, অফ মাই ওন হার্টবিট, অফ মাই মানে আমার, ওন মানে নিজস্ব, হার্টবিট মানে হচ্ছে হৃদস্পন্দন, আর অফ হার্টবিট মানে হৃদস্পন্দনের। বাট আই কুড হিয়ার অনলি কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম শুধুমাত্র, দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট আমার নিজস্ব হৃদস্পন্দনের শব্দটাকে। তার মানে ওকে তো টেনে নিয়ে চলে গেল, এবার তোর ভয় লাগবে, ও তো খেলার জন্য প্রস্তুত নয়, ও তো কাঁপছিল, তোতলাচ্ছিল, তো এইগুলো ঘটছিল। এরপরে আমরা কি দেখব যে কি ঘটবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে, মানেগুলো বুঝে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো, এবং একই সাথে এই ভিডিওটা পৌঁছে দাও তোমার ক্লাসে সেই ছোট্ট বন্ধুটার কাছে, যে ছোট্ট বন্ধুটা এটার মানে বুঝতে পারছে না এবং গল্পটা মন দিয়ে শুনতে চায়। থ্যাংক ইউ আমার ছোট্ট বন্ধুরা, তোমরা প্লিজ এই ভিডিওগুলোকে শেয়ার করো ছোট্ট বন্ধুদের, যাদের বাড়িতে টিউশন পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই, তারা যদি ভিডিওটা পায় এবং শিখতে পারে, তবে এসো শেখাই চ্যানেলের আসল সার্থকতা। থ্যাংক ইউ সো মাচ।